হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজের সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে। অড সেমিস্টারের থার্ড হোক বা ফিফথ হোক, পরপর কিন্তু চলছে। কোথাও ফিফথ সেমিস্টারে একাধিক সাপ্লি এসে গেছে, কোথাও বা থার্ড সেমিস্টারের সাপ্লি চলে এসছে। তো এখন ক্যান্ডিডেটরা পড়েছে বিভিন্ন চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে থেকে তারা কি করবে বুঝতে পারছে না, এবং পরবর্তী সেমিস্টারে উঠতে পারবে কিনা, এবং কত নাম্বার সেমিস্টার পর্যন্ত তারা উইদাউট এনি হেজিটেশন ক্রস করতে পারবে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে তার উপর ডেডিকেটেড। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম ফ্রেমে এখান থেকে পেয়ে যান। তো রিসেন্ট যেটা রেজাল্ট পাবলিশ হলো সেটা হচ্ছে wbsu অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার রেজাল্ট। এবং থার্ড সেমিস্টার রেজাল্টে বহু ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি সাপ্লি পেয়েছে, সেটা মিল হোক বা সেটা নিজের যে ডিএসসি পেপার হোক, সেই পেপারগুলোতে। তো এই যে সাপ্লি পাওয়ার পর অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়েছে যে পরীক্ষা ভালো দিয়েছি, এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট ভালো হলো না, সেটা অনার্স হোক বা পাস, বোথ যে সেকশনের ক্যান্ডিডেট তারা। তো এখন অনেকে রয়েছে যারা 2 নম্বরের জন্য সাপ্লি পেয়েছে, অনেকে রয়েছে যারা 3 বা 4 নম্বরের জন্য সাপ্লি পেয়েছে। তাহলে এখন কি করণীয় তাদের? তারা বুঝতে পারছে না, তারা রীতিমতো কনসার্ন রয়েছে, এবং সেই নিয়ে অনেক মেল বা মেসেজ আমি পাচ্ছি, এবং সেখানে সলিউশন কি আছে সেটা জানার চেষ্টা রয়েছে তাদের। তো আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমত, সেমিস্টারে সাপ্লি পাওয়া মানে ভয়ের কিছু নেই। পরবর্তী সেমিস্টার যখন আসবে সেই সেমিস্টারটা আবার দেওয়া যাবে, অর্থাৎ সেই পরীক্ষা, সেই পেপারের পরীক্ষাটা আমরা পুনরায় দিতে পারবো। লাইক থার্ড সেমিস্টারে যদি এখন আমরা সাপ্লি পেয়ে যাই, মিল হোক বা ডিএসসি পেপার হোক, এর পরীক্ষা কিন্তু পরে আবার হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি স্পেশাল সাপ্লি নেয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্পেশাল সাপ্লি নেয় না। বাট যদি কোনো ইউনিভার্সিটি স্পেশাল সাপ্লি নিয়ে এই ক্যান্ডিডেটগুলোকে পাস করায় পরীক্ষার মাধ্যমে, সেই ব্যাপার আলাদা। কিন্তু যদি স্পেশাল সাপ্লি না হয় তাহলে কি করা যাবে? পরবর্তী বছরে যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, তখন এই থার্ড সেমিস্টার পরীক্ষাটা পুনরায় দিতে হবে, এবং পরবর্তীতে এই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে যাতে আর সাপ্লি না আসে। অনেকের বক্তব্য আমরা লিখেছি, মনের মতো লিখেছি, বাট নাম্বার আসেনি, সেক্ষেত্রে অপশান কিন্তু খোলা থাকে। এখন অনেক অপশান খোলা রয়েছে, একটা হচ্ছে রিভিউ অপশান, আর একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি। তো এই পিপিআর পিপিএস এর অপশান কিন্তু পাবে, যেখানে স্পেশাল রিভিউ এর অপশন অনেক ক্ষেত্রে থাকে, 1000-1500 টাকা করে খরচা হয়। তো যদি কনফিডেন্স থাকে তোমার মধ্যে, তুমি স্পেশাল রিভিউ করতে পারো, যদি প্রবলেম তোমার না থাকে। হ্যাঁ, নাম্বার কম হওয়ার চান্স আছে কিনা এটা অনেকে তোমরা জিজ্ঞেস করো। দেখো, রিভিউতে সাধারণত নাম্বার কমে না, যদি তোমার নাম্বার বাড়ে তো ঠিক আছে, যদি নাম্বার না বাড়ে সেক্ষেত্রে তোমার যে নাম্বারটা ছিল সেই নাম্বার পর্যন্তই কিন্তু রেখে দেওয়া হয়, নাম্বার কিন্তু কমানো হয় না সেই অর্থে। তো তুমি চাইলে তুমি রিভিউ করতে পারো, তবে হ্যাঁ, যদি তোমার মনে হয় তবেই তুমি রিভিউ করো। আর আমি এটা তোমাকে সাজেস্ট করবো না যে রিভিউ করা মানেই তোমার মার্কস কিন্তু বেড়ে যাবে বা তুমি পাস করে যাবে। তবু একটা শেষ চান্স তুমি অবশ্যই নিতে পারো, এটা আমি বলবো। এর পাশাপাশি আমি এটাও তোমাদের বলতে চাইবো, পরামর্শ দিতে চাইবো, যে দেখো, এই যে সিস্টেমটা চলছে, সেমিস্টার সিস্টেম বা সিবিসিএস সিস্টেম, এখানে কিন্তু একটা বিষয় একেবারে পরিষ্কার। থার্ড সেমে তুমি সাপ্লি পেয়েছো, তুমি ফোর্থ সেমে উঠে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। বাট ফোর্থ সেমের পর পরবর্তীতে ফিফথ সেম পর্যন্ত তোমাকে যেতে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তুমি যদি থার্ড সেম বা ফোর্থ সেমে আরো যদি সাপ্লি তোমার চলে আসে, তুমি ক্লিয়ার যদি না করতে পারো, ফিফথ সেমের পর তোমাকে সিক্স সেমে পড়তে দেওয়া হবে না, বা সিক্স সেমে তোমাকে প্রমোট করা হবে না। তোমাকে পুনরায় এই সেমিস্টারগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর তুমি আবার পরবর্তীতে ফিফথ থেকে সিক্স সেমের জন্য এলিজিবল হয়ে যাবে। আশা করি এখান থেকে বুঝতে পারলে। তবে হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই যে সাপ্লি ম্যাটারগুলো, এগুলো তোমার যে সমস্যাগুলো রয়েছে স্কলারশিপ বা যে বিষয়গুলো, তাতে কিন্তু কোনো রকম সমস্যা তৈরি করবে না। তবু আমি বলবো, একবার তোমরা জিজ্ঞেস করে নেবে স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে যে তোমরা অ্যাপ্লাই করতে পারছো কি পারছো না। আশা করি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবং যারা সেমিস্টার খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছো, তারা তো অবশ্যই, তাদের জন্য শুভেচ্ছা রইলো। আর যারা সেমিস্টার ক্লিয়ার করতে পারোনি, তাদের মন খারাপের কিছু নেই, তোমরা চেষ্টা করো, পরবর্তীতে আবার হবে, তোমরা পারবেই। এটা তোমরা মনের মধ্যে জোর নিয়ে চলো যে তোমরা পারবেই। তবে হ্যাঁ, অনলাইন এক্সাম বা অনলাইন পড়াশোনার যে বিষয়টা, সেটা অনেক ক্ষেত্রে স্টুডেন্টসদের সমস্যা তৈরি করেছে, এখনো তার ফল আমরা ভোগ করছি, এটা আমরা দেখতেই পাচ্ছি। তো তার জন্য এখন যেহেতু সব অফলাইন, আমরা বছরের প্রথম থেকে বা সেমিস্টারের প্রথম থেকে যদি একটা নির্দিষ্ট টাইম ধরে খুব সুন্দর করে নোটসগুলোকে ঠিকঠাকভাবে বানিয়ে, পয়েন্ট ধরে ধরে টপিক ওয়াইজ আমরা ভালোভাবে একটা কনসেপ্ট নিয়ে নিই, তাহলে আমাদের কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।